স্ট্রেঞ্জ মিটিং বাই উইলফ্রেড আওয়েন। আজকের মক টেস্টে থাকছে উইলফ্রেড আওয়েনের লেখা স্ট্রেঞ্জ মিটিং থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউজ। ইংলিশে SLST 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি বিভিন্ন টপিক বেসড প্র্যাকটিস সেট ও মক টেস্ট, যেখানে আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেভেল 9, 10 এবং 11, 12 দুটোরই সিলেবাসের অন্তর্গত উইলফ্রেড আওয়েনের লেখা স্ট্রেঞ্জ মিটিং। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনা যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং SLST সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য PDF পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর SLST সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, আজকের এই টপিকটির ওপরে বা SLST রিলেটেড যে কোনো টপিকের ওপরে ওয়ান লাইনার বেসড ডিসকাশনের জন্য তোমরা অবশ্যই আমার অনলাইন পেইড ব্যাচে জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটি টপিকের ওপরে থাকছে ওয়ান লাইনার নিয়ে ডিসকাশন। তো দেখো, আজকের টপিক সম্পর্কে ফিরে আসি। উইলফ্রেড আওয়েন ছিলেন একজন ইংরেজ কবি এবং সৈনিক। তিনি প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কবি ছিলেন। তিনি সিগফ্রাইড সেশুন আর এক যুদ্ধের কবি দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন এবং তৎকালীন যুদ্ধ সম্পর্কে জনসাধারণের ধারণা এবং রুপার্ট ব্রুকের মতো পূর্ববর্তী যুদ্ধ কবিদের লেখা আত্মবিশ্বাসী দেশপ্রেমিক পদ্যের বিপরীতে তার ধারণা ছিল। তার সর্বাধিক পরিচিত রচনাগুলির মধ্যে বেশিরভাগই তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল, যেমন ডালস্যাট ডেকোরাম, ইনসেন্সিবিলিটি, ফিউটিলিটি, স্প্রিং অফেন্সিভ, স্ট্রেঞ্জ মিটিং এটসেট্রা। তিনি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক সপ্তাহ আগে 1918 সালের 4 নভেম্বর 25 বছর বয়সে মারা যান। তিনি 1918 সালের কোনো এক সময়ে ওয়েস্ট ফ্রন্টে কর্মরত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে মিত্র শক্তির সাথে কেন্দ্রীয় শক্তির যুদ্ধ হয়েছিল এবং জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের সহযোগিতা করতে গিয়ে ব্রিটিশ যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমও এর অংশ হয়েছিল। সেই সূত্রে এই ইংরেজ কবিও প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক হয়ে ওঠেন। সেই সময় তিনি পশ্চিম ফ্রন্টে কর্মরত অবস্থায় ছিলেন যখন তিনি এই স্ট্রেঞ্জ মিটিং কবিতাটি লিখেছিলেন। এই কবিতাটি 1919 সাল পর্যন্ত প্রকাশিত হয়নি। তিনি যুদ্ধে নিহত হওয়ার পরে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। এই কবিতার যে বক্তা, সেও একজন সৈনিক। এই কবিতাটিতে আমরা দেখতে পাবো দুটো বিপরীত শক্তির, যারা একে অপরের সাথে যুদ্ধ করছিল, সেই দুটো বিপরীত শক্তির সৈন্যদলের দুজন সৈন্য, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এই কবিতার যে বক্তা, সে মৃত্যুর পরে নরকে নেমে এসেছে এবং সেখানে সে তার অপোজিট টিমের আরও একজন মৃত সৈনিককে সে দেখতে পেয়েছে, যিনি কিনা কবিতার শেষে প্রকাশ করেন যে বক্তাই তাকে হত্যা করেছিল। এই কবিতাটিতে গভীরভাবে হতাশার চিহ্ন আমরা দেখতে পাবো, কারণ এটি দুই ব্যক্তির মানবতা এবং যুদ্ধের বিস্তৃত ভয়াবহতার প্রতিফলন ঘটায়। এই কবিতাটিতে যদিও ইঙ্গিত পাওয়া যায় যে মানুষ শীঘ্রই যুদ্ধ বন্ধ করবে না, তবুও এটি পুনর্মিলন এবং সংহতি দ্বারা এই ধরনের সহিংসতার পরিবর্তে পুনর্মিলন এবং সংহতিকে প্রতিস্থাপিত করার আহ্বান জানায়। কবিতাটি যুদ্ধকে ভয়াবহ, অপচয়মূলক এবং অমানবিক হিসেবে বিবেচনা করে। সেটাই আমরা এই কবিতাতে দেখতে পেয়েছি। তো এই কবিতাটি থেকে আজকের মক টেস্টে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ MCQগুলো দেখে নেব। আশা করি এই ক্লাসটা করার পরে স্ট্রেঞ্জ মিটিং থেকে কোনো ধরনের কোয়েশ্চেন নিয়ে তোমাদের আর অসুবিধা হবে না। তো দেখো, আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোম স্ট্রেঞ্জ মিটিং? সিভিলিয়ান উইটনেসিং ওয়ার, আ সোলজার হু হ্যাজ জাস্ট ডাইড, আ কমান্ডিং অফিসার, আ নিউট্রাল অবজারভার। রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আ সোলজার হু হ্যাজ জাস্ট ডাইড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য মিটিং ইন দ্য পোম? ব্যাটেলফিল্ড, ট্রেঞ্চ, সাবটেরেনিয়ান অর otherworldly place, a war hospital. Right answer will be a subterranean or otherworldly place. কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কবিতাতে বক্তা descends into a deep tunnel or an underworld where he encounters the enemy soldier. So option
সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইমোশন ডমিনেটস দ্য এনকাউন্টার বিটুইন দ্য টু সোলজার? হেট্রেড, সারপ্রাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ইনডিফারেন্স, জয়। কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো রাইট অ্যান্সার হবে সারপ্রাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, কারণ দ্য সোলজার্স রিকগনাইজ ইচ আদার্স শেয়ার্ড সাফারিং অ্যান্ড এক্সপ্রেস সরো ওভার দ্য ওয়ার্স ফিউটিলিটি। সেদিক থেকে সারপ্রাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ স্ট্রেঞ্জ মিটিং প্রাইমারিলি সাজেস্টস অ্যান আনএক্সপেক্টেড রিইউনিয়ন, a meeting of old friends, an encounter beyond normal experience, a political negotiation। দেখো রাইট অ্যান্সার হবে অপশন সি, an encounter beyond normal experience। অপশন সি will be the right answer, কারণ the meeting happens in an unreal liminal place symbolizing death and the shared fate of soldiers। Next, the poem can be best described as a commentary on A, B, C, D। অপশনগুলো ভালো করে লক্ষ্য করো। গ্লোরি অফ ওয়ার, মিনিংলেসনেস অফ ওয়ার, শেয়ার্ড হিউম্যানিটি অফ এনিমিস, মিলিটারি স্ট্র্যাটেজি, ভিক্টরি অ্যান্ড ডিফিট। কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার উইল বি অপশন বি, দ্য মিনিংলেসনেস অফ ওয়ার অ্যান্ড শেয়ার্ড humanity of enemies। Option B will be the right answer। Next, which literary device is most prominently used when the dead soldier descends into the deep tunnel? Metaphor, alliteration, simile, hyperbole। Metaphor, কারণ tunnel symbolizes death or the underworld, a metaphor for the journey after life। Option A হয়ে যাবে right answer। Next question, what does the dead soldier find in the tunnel? A treasure, an enemy soldier who has also died, an escape route, his own comrades। কোনটা হবে right answer? Right answer will be an enemy soldier who has also died, কারণ সে দেখা করেছিল সেই সোলজারের সাথেই তো যে ওই যুদ্ধে মারা গিয়েছে। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডু দ্য সোলজার্স রিয়াক্ট আপন রিয়েলাইজিং দে ওয়্যার এনিমিজ ইন লাইফ? They attack each other, they feel pity and sadness, they laugh it off, they argue about war। দেখো they feel pity and sadness। Option B will be the right answer। Next, what theme is highlighted by the phrase I am the enemy you killed my friend? Betrayal, irony and shared suffering, revenge, loyalty। কোনটা হবে? এই লাইনটাতে কোন থিমটা হাইলাইট করা হয়েছে? আয়রনি অ্যান্ড শেয়ার্ড সাফারিং। অপশন বি। Next, which of the following best captures the tone of strange meeting? Triumphant, melancholic and reflective, angry, humorous। Right answer will be melancholic and reflective। The tone is somber, meditative and sorrowful here, তাই তো? So option B হয়ে যাবে right answer। Next question, the line and no one else has ever known this secret suggests A, B, C, D। দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য শেয়ার্ড পেইন অফ সোলজার্স ইজ আননোন টু আদার্স, কারণ ইট হাইলাইটস দ্য ইউনিক এক্সপিরিয়েন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যামাং সোলজার্স, তাই তো? সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, দ্য শেয়ার্ড পেইন। নেক্সট, দ্য পোম স্ট্রাকচার ইজ সনেট, ফ্রি ভার্স, ইররেগুলার রাইম স্কিম, ড্রামাটিক মনোলগ। স্ট্রাকচারের দিক থেকে এটা কি? ইররেগুলার রাইম স্কিম, কারণ এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি ইররেগুলার রাইম রয়েছে, যদিও এন্ডলাইন রাইম আমরা দেখতে পাচ্ছি, তবুও irregular rhyme contributing to its haunting atmosphere। Option C হয়ে যাবে right answer। Next, what does the hell metaphor in the poem refer to? Battlefield, soldier's mind, war itself and death, a literal place of punishment। Right answer will be war itself and death, কারণ hell metaphorically refers to the horrors of war and death। তাহলে right answer হয়ে যাবে option C, the war itself and death। Next question, what does the phrase there was no cause to bring us here mean? The soldiers fought for just reasons, the meeting was unnecessary, the war was pointless, the soldiers were friends। দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে দ্য ওয়ার ওয়াজ পয়েন্টলেস, দ্য পোম কনভেজ দ্য ফিউটিলিটি অ্যান্ড সেন্সলেসনেস অফ ওয়ার। বুঝে গেছে? সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য স্ট্রেঞ্জ মিটিং টেক্স প্লেস in the living world, in the afterlife or a dreamlike state, at a war council, on the battlefield। তাহলে এখানে স্ট্রেঞ্জ মিটিং কোথায় ঘটেছে? ইন দ্য আফটার লাইফ অর আ ড্রিম লাইক স্টেট, কারণ মিটিং ইজ সুপার ন্যাচারাল অকারিং আফটার ডেথ, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডাজ দ্য পোম
portray the enemy soldier as a ruthless villain, as a fellow human being with similar feelings, as a coward, as a godlike figure. এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা? দেখো, অ্যাজ আ ফলো হিউম্যান বিং উইথ সিমিলার ফিলিংস, কারণ এনিমি ইজ হিউম্যানাইজড শোয়িং শেয়ার্ড পেইন, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ পোয়েটিক ডিভাইস ইজ মোস্ট এভিডেন্ট ইন আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড? অক্সিমোরন, প্যারাডক্স, অ্যালিটারেশন, হাইপারবোল। প্যারাডক্স, কারণ এনিমি ইজ সাইমালটেনিয়াসলি আ ফ্রেন্ড, তাই তো, হাইলাইটিং ট্র্যাজিক আয়রনি, প্যারাডক্স হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি মেসেজ উইলফ্রেড আওয়েন ট্রাইজ টু কনভে ইন স্ট্রেঞ্জ মিটিং? এ, বি, সি, ডি। প্রাইমারি মেসেজ কি ছিল এটার? War causes unnecessary suffering and unites enemies in death. The poem condemns war's senselessness. So, option B হয়ে যাবে right answer. The phrase some profound dull tunnel symbolizes tunnel system in war, death or the passage to the afterlife, cave and escape route. Right answer will be death or the passage to the afterlife, কারণ tunnel metaphorically represents death. Option B will be the right answer. The poem was written during World War I, II, Napoleonic War, the Cold War. Obviously, it's very easy. World War I. Next, the speaker's descent into the tunnel can be interpreted as literal action, metaphorical journey into death or subconscious, battle tactic, retreat. Right answer will be a metaphorical journey. Option B হয়ে যাবে right answer. The tone of the enemy soldier when they meet is, enemy soldier এর টোন কেমন ছিল? hostile, resigned and sorrowful, triumphant, indifferent. Resigned and sorrowful, কারণ both soldiers express sorrow about the war's tragic waste. Option B হয়ে যাবে right answer. Next, the poem's message about the enemy is they are the villains, they are similar victims, they are inferior, they are unknown. Right answer will be they are similar victim. Option A হয়ে যাবে right answer. Next, which literary device is used when the speaker says I am the enemy you killed? এখানে দেখো অপশনগুলো একটু চেঞ্জ আছে, মেটোনিমি, পার্সোনিফিকেশন, ডিরেক্ট অ্যাড্রেস অ্যান্ড প্যারাডক্স, অ্যালিটারেশন। রাইট অ্যান্সার উইল বি ডিরেক্ট অ্যাড্রেস অ্যান্ড প্যারাডক্স, অপশন সি। Next, the speaker's attitude toward war can best be described as glorifying, cynical and regretful, indifferent, proud. Cynical and regretful, option B. Next, the secret referred to in the poem is the cause of the war, the shared suffering and futility known only to soldiers, a military strategy, a political conspiracy. Option B will be the right answer. The shared suffering and futility known only to soldiers. Option B. Next, the poem's form and rhythm contribute to the sense of calm, the airy and unsettling atmosphere, the excitement of battle, the clarity of narrative. Right answer will be the airy and unsettling atmosphere. Next, Wilfred Owen's Strange Meeting is a critique of military leadership, patriotism, the senselessness of war and loss humanity, technology. Right answer will be option C, senselessness of war and loss of humanity. What is the significance of the speaker calling the enemy my friend? কোনটা হবে right answer? দেখো right answer will be the war artificially creates enemies out of fellow human. Option B হয়ে যাবে right answer. Next, the overall mood of Strange Meeting is hopeful, optimistic, tragic, somber, joyful, celebratory, angry, vengeful. Right answer will be tragic and somber. Option B. Next, what does the deep tunnel symbolize in the poem? Physical trench on the battlefield, passage to the afterlife or death, secret military hideout, the path to victory. Right answer will be passage to the afterlife or death. Option B. The enemy soldier the speaker meets is symbolic of literal enemy to be defeated, shared humanity and the futility of conflict, mythical creature নাকি personal foe? Personal foe তো অবশ্যই হবে না, এখানে হয়ে যাবে shared humanity and the futility of conflict. Option B. Next, what does the phrase I am the enemy you killed my friend symbolize? Betrayal by friends, irony of war creating enemies from friends,
ফ্রেন্ডশিপ বিফোর দ্য ওয়ার, রিভেঞ্জ। আয়রানি, অবশ্যই আয়রানি, এই কথাটার মাধ্যমে সেটাই প্রকাশ পেয়েছে। নেক্সট, দ্য সিক্রেট দ্যাট নো ওয়ান এলস হ্যাজ এভার নোন সিম্বলাইজ মিলিটারি স্ট্র্যাটেজি, intimate understanding of soldiers' shared suffering and loss, spy's secret mission, hidden treasure. Right answer will be option B, the intimate understanding of a soldier's shared suffering and loss. Karon it symbolizes the unique bond and pain shared by the soldiers. So option B will be the right answer. Next, the poem's underground setting symbolizes A, B, C, D. Underground setting ta kisher prot? Option B, death, the subconscious or the afterlife. Option B হয়ে যাবে right answer. Next, the hell referenced in the poem is symbolic of A, B, C, D. হেলটা কিসের প্রতীক? The horrors and suffering caused by war. Option B হয়ে যাবে right answer. The soldiers meeting after death symbolizes revenge being fulfilled, reconciliation and shared remorse beyond life, historical event, dream. দেখো রাইট অ্যান্সার উইল বি রিকনসিলিয়েশন অ্যান্ড শেয়ার্ড রিমোর্স বিয়ন্ড লাইফ, অপশন বি। দ্য অ্যাক্ট অফ দ্য স্পিকার ডিসেন্ডিং সিম্বলাইজেস অপশনস, দেখো এক্ষেত্রে অপশন বি হবে রাইট অ্যান্সার, দ্য জার্নি ইন্টু দ্য ডেথ অর দ্য সাবকনশিয়াস, তাই তো। নেক্সট, দ্য স্ট্রেঞ্জ মিটিং সিম্বলাইজেস, স্ট্রেঞ্জ মিটিং কিসের প্রতীক? Universal tragedy and pointless loss caused by war. Option B. Next, the line I went down to the green way suggests কি হবে right answer? Peaceful countryside setting, symbolic journey towards death or the underworld, retreat to safety, celebration of nature. Right answer will be symbolic journey towards death or the underworld. Option B. Next, the enemy soldier's fate is described as full of hatred and anger, pale and like a corpse, proud and defiant, joyful and smiling. Right answer will be pale and like a corpse. Option B. Which literary device is used when the soldiers recognize each other despite being enemies? Irony, foreshadowing, personification, metonymy. Irony will be the right answer. Next, the phrase no one else has ever known this secret emphasize unique and isolating experience of soldiers in war, military conspiracy, secret weapon, coded message. দেখো এটা হবে unique and isolating experience of soldiers in war. Option A. Next, what is implied by the statement if you could hear at every jolt the blood come gurgling from the fourth corrupting lungs? The speaker describing a victory, the gruesome reality of death in war, the sound of battle drums and enemy's boast. Right answer will be option B. Next, the encounter between the two soldiers serves to celebrate their bravery, show the shared tragedy between supposed enemies, outline military strategy, discuss political reasons for war. Show the shared tragedy between supposed enemies. Option B হয়ে যাবে right answer. What does the speaker mean by too fast in the thought or death to be busted? A, B, C, D. Right answer will be option D. Death comes suddenly, allowing no resistance. Option B. Next, how does the poem portray the concept of enemy? Option B হবে right answer, as a fellow human with shared pain and suffering. Option B. Next, the phrase and meeting eyes I smiled and bade him speak conveys hostility and anger, recognition and a desire for communication beyond conflict, confusion, victory, celebration. Right answer will be recognition and a desire for communication beyond conflict. Option B. কারণ the smile is an invitation to share, emphasizing empathy, তাই তো। And the last question, what is the significance of the soldiers sharing their war stories in the poem? To show the senselessness and universal suffering caused by war, to plan future battles, to mock each other. The right answer will be to show the senselessness and universal suffering caused by war. কারণ sharing their stories reveals their
মিউচুয়াল রিগ্রেট অ্যান্ড দ্য পয়েন্টলেসনেস ডিস্ট্রাকশন অফ ওয়ার। তাই রাইট অ্যান্সার উইল বি অপশন বি। বোঝা গেছে? তো এই ছিল উইলফ্রেড আওয়েনের লেখা স্ট্রেঞ্জ মিটিং থেকে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে মক টেস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী মক টেস্ট নিয়ে পরের ক্লাসে।